মেয়েরা কখনো বাবার বোঝা হয় না। মেয়েরা তো বাবার মাথার মুকুট হয়ে থাকে, আর মেয়েরা হয় বাবার রাজকন্যা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। যদিও এই ভিডিওটা আমার ঈদের আগের দিন রাত্রের ভিডিও, আপলোড দেওয়ার সময় পাইনি, তাই আজকেই আপলোড দিলাম। তো আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন ঈদের আগের দিন রাতে আমাকে বাবার বাড়িতে দেখে যে আমি মনে হয় রাগ করে চলে এসেছি। তো না, এখন আমার ভাইয়ের মেয়ে দুটোর কিন্তু অনেক আবদার হয়েছে। এখন না, বলতে গেলে আগে থেকে আমার ভাইয়ের বড় মেয়ে আমার কাছে অনেক আবদার করে। আবদারগুলো কি জানেন? আপনারা হয়তো অন্যরকম কিছু মনে করবেন। আমার ভাইয়ের মেয়ের সবসময় আবদার, ফুপি তুমি কবে আসবে? আর আসার পরে একদিন থাকলে সে বলবে ফুপি আরেকটা দিন থাকো। আবার যদি সেই দিন থাকি তারপরে বলবে ফুপি আবার আরেকটা দিন থাকো। তার চাহিদা মতো থাকার পরও বাড়িতে যখন চলে আসি তখন আবার সে কি বলে জানেন? যে ফুপি আবার কবে আসবে? তো আসলে এগুলাই অনেক বেশি ভালো লাগে। ঈদের পরদিন সকাল থেকে আনিকা আমাকে ফোন দিচ্ছিল যে ফুপি তুমি কখন আসবে? তুমি তাহাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। আজকে কিন্তু আমার জন্মদিনের কেক কাটবো, আর তুমি না আসলে জন্মদিনের কেক কাটবো না। তো এরকম করে যদি ভাইয়ের মেয়ে বলে, না এসে কি থাকা যায় বলেন? তো সকালে সব কাজ সেরে বিকেলবেলা মানে 5টার দিকে আমি চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আর এসে দেখি এই যে হালকা পাতলা কিছু ডেকোরেশন করা হয়েছে, আর রাতের বেলা মানে 8টা থেকে 9টার মধ্যে কেকটা কাটা হয়েছে। তো আমি আসার পরে আমার ভাইয়ের মেয়েটা কিন্তু অনেক খুশি হয়েছে। আর এই জন্মদিনের কেক কাটার কারণেই কিন্তু ঈদের আগের দিন রাত্রে আমার আসা, আর এই আশাটা দেখে অনেকে হয়তো ভুল ভেবেছেন। তো যা হোক, এই যে 8টা থেকে 8:30টার মধ্যে এই কেকটা আমরা কেটেছি। আর আমরা পরিবারের এই কয়জন মিলে কিন্তু অনেক আনন্দ করে কেকটা কেটেছি। আর এখানে আমার জামাইকে না দেখে কিন্তু অনেকে কমেন্টস করেছে যে আমি রাগ করে এসেছি। তো আমার জামাইও কিন্তু এসেছে। আর এইদিকে দেখেন আশু পাখির কেক খাওয়া। আমার আশু সোনাটা কিন্তু অনেক দুষ্টু হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার 2 ভাইয়ের মেয়ে যেন সারা জীবন এরকমই হাসি খুশি থাকে। আর আমার ভাইয়ের 2 মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। তো এদিকে কেক কেটে সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে। তো কেক কাটার পর্ব শেষ, খাওয়া খাওয়ির পর্ব শেষ। এখনও কিন্তু আমি বাড়িতে চলে যাব আর রাতের খাবার খাবো, সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আর এই জায়গা পরিষ্কার করতে কিন্তু সবাই লেগে পড়েছে দেখেন। আর আমার ভাবি যত এই জায়গাটা পরিষ্কার করছে, আশফিয়া আর আমার ছেলে তত আরও বেশি নোংরা করছে। তো এদিকে আমার জামাইও কিন্তু লেগে পড়েছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। আসলে পরিবারের সবাই যখন একসাথে হই আমরা কিন্তু অনেক আনন্দ মজা করি। আমাদের খাওয়া একটু কম হলেও আনন্দ মজা এগুলোতে কিন্তু কমতি থাকে না। এদিকে আমার মেয়ে লেগেছে এই বেলুনগুলো নেবে তার মামার কাছ থেকে। তো এই যে আমার ভাই এই সবগুলো সুন্দরভাবে বেঁধে দিচ্ছে আর বলছে তাহা মা তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও। তারপর রাত 10টার দিকে আমরা সবাই বাড়িতে চলে আসি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।